আজকের গল্প মণিহারা একটি প্রেতাত্মা নয়, বরং এক নারীর মানসিকতা, আসক্তি আর একাকিত্বের ভয়ঙ্কর রূপ। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গল্পটি চিত্রায়িত করেছেন সত্যজিৎ রায়। সাদা কালো প্রেমে ধরা এক গভীর মনস্তাত্ত্বিক হরর, যা আজও আমাদের ভাবিয়ে তোলে। গল্পের কেন্দ্রবিন্দুতে আছেন ফণীভূষণ বাবু, একজন সাধারণ স্কুল শিক্ষক, তার স্ত্রী মণিমালিনী এবং একটি পুরনো জমিদার বাড়ি। মণিমালিনী দেখতে যেমন অপরূপা, তার গহনার প্রতি আসক্তিও ততটাই প্রবল। কিন্তু এই ঘর, এই সংসার এবং স্বামী কোনোটি তার কাছে ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা তার কাছে গহনাগুলো। মণিমালিনী সবসময় নতুন গহনা চায়, পুরনোটা ঘৃণা করে। ফণীভূষণ চেষ্টা করেন স্ত্রীর মন জুগিয়ে চলতে, কিন্তু একজন শিক্ষক কতই বা পারে। তবুও সে তার স্ত্রীকে গহনা উপহার দিতে তৎপর থাকে। দিন যত যায় তাদের সম্পর্কের ভালোবাসা বদলে আসে, গহনার বদলে আসে গর্জন। মণিমালিনী সবসময় তার গহনার বাক্স নিয়ে নাড়াচাড়া করতে থাকত। সবসময় তার নতুন নতুন গহনা পরার শখ ছিল। সে সবসময় গহনার চিন্তায় ব্যস্ত থাকত। একসময় ফণীভূষণের ব্যবসায়িক কারখানায় আগুন লেগেছে। সে পরে মহা আর্থিক সংকটে। ফণীভূষণ যখন চিন্তায় মগ্ন ছিল, তখন মণিমালিনী বলছিল, আপনি কিসের এত চিন্তা করছেন? তখন ফণীভূষণ বলেন, এর ক্ষতিপূরণ দিতে হবে, টাকার প্রয়োজন। মণিমালিনী বলে, আপনার কাছে টাকা আছে? ফণীভূষণ বলেন, সেটাই তো ভাবছি। তখনই মণিমালিনী বলেন, আমার গহনা নিলে হয় না? ফণীভূষণ বলেন, দিবে তোমার গহনা? ব্যাস, তখনই মণিমালিনী তার গহনার বাক্স নিয়ে ভিতরের রুমে চলে যায় আর বলে সে তার গহনা দিবে না। ফণীভূষণ বলেন, আমি তো তোমার গহনা চাইনি। মণিমালিনী বলেন, তুমি চাইতে, আর সেটাই চিন্তা করছিলে। ফণীভূষণ বলেন, আমি তোমার গহনার কথা ভাবছি না। মালিনী বলেন, তাহলে কি ভাবছিলে তুমি? ফণীভূষণ বলেন, তুমি তো কলকাতায় যাবে না, আমাকে কলকাতায় যেয়ে টাকা জোগাড় করতে হবে। তোমাকে তোমার মার বাসায় পাঠিয়ে দিতে হবে, নাহলে তোমাকে এখানে একা থাকতে হবে। মণিমালিনী তখন বলেন, আমি কলকাতায় যাব না, আমি এখানে একাই থাকব। কিন্তু টাকার যদি ব্যবস্থা না হয়? ফণীভূষণ বলেন, হবে, টাকার ব্যবস্থা হবে। যদি টাকার ব্যবস্থা হয়, আমি তোমার জন্য নতুন গহনা। ব্যাস, তখনই মণিমালিনী সেখান থেকে চলে যায়। সে ভাবতে চায় না ফণীভূষণ তার জন্য গহনা নিয়ে আসবে। সে শুধু তার গহনার চিন্তায় মগ্ন থাকে। অতঃপর ফণীভূষণ টাকার ব্যবস্থা করার জন্য কলকাতায় চলে যায়। মণিমালিনী সেখানে একা রয়। একদিন হঠাৎ মণিমালিনী তার এক দূর সম্পর্কের ভাইকে ডাকে। তাকে বলে সে তার বাবার বাড়ি যাবে, সে কি তাকে নিয়ে যাবে? তখন তার দূর সম্পর্কে ভাইটি বলে, ঠিক আছে। মণিমালিনী বলে, তুমি তাহলে বসো, আমি রেডি হয়ে আসছি। অতঃপর মণিমালিনী যখন রওনা দিতে হয়, তখন তার ভাইটি তাকে জিজ্ঞেস করে, তোমার গয়নার বাক্স কোথায়? মণিমালিনী বলে, তার কোনো প্রয়োজন নেই, আমার সব গহনা আমি পরে নিয়েছি। এই ঘটনার কিছুদিন পরেই ফণীভূষণ টাকার ব্যবস্থা করে নিয়ে আসে। সাথে নিয়ে আসে মণিমালিনীর জন্য একটি গলার হার। বাড়িতে এসে মণিমালিনীকে খুঁজে পায় না। তখন যে বাড়ির পরিচর্যার কাজে থাকে, সেই বৃদ্ধ লোকটিকে জিজ্ঞেস করে মণিমালিনী কোথায়। তখন সে বলে সে কিছুই জানে না। স্থানীয়রা বলে তিনি হয়তো গহনাগুলো নিয়ে পালিয়ে গেছেন। কিন্তু ফণীভূষণের বিশ্বাস তার স্ত্রী এমন করতেই পারেন না। তবে কোথায় গেলেন তিনি? সত্যিই কি চলে গেছেন নাকি? রাত গভীর হলো। পুরনো ম্যানশনের অলিন্দে কান্নার আওয়াজ শোনা যায়। একদিন ফণীভূষণ দেখেন এক নারী দাঁড়িয়ে আছেন বারান্দায়, তার গায়ে শাড়ি, গলার হার। সে কি মণিমালিনী? কিন্তু সামনে আসলেই দেখা যায় সে মণিমালিনী নয়, কিন্তু মণিমালিনীর গহনারূপে একটি কঙ্কাল। যে কঙ্কালটি তার কাছে আসছে তার সাথে থাকা সেই গলার হারটি ধরার জন্য। আসলে কেউ গহনার প্রতি এতটা আসক্তি হলে মৃত্যুও কি তাকে ছাড়তে পারে? এক গ্রামবাসী গল্পটি বলেন এক লেখককে।
কিন্তু লেখক তার সত্যতা নিয়ে সন্দিহান। তবে সেই রাতেই লেখকও শোনেন সেই কাঁপানো গলা, সেই নিঃশব্দ পায়ের শব্দ। মণিহারা একটি নিছক প্রেত কাহিনী নয়, বরং এক মানসিক অসুস্থতা ও মোহের কাহিনী। এক নারী যিনি নিজের অস্তিত্ব হারিয়েছেন শুধু অলংকারের মোহে। আসক্তি, অবহেলা এবং নির্জনতার যে ভয়াবহ রূপ, মণিহারা তার প্রতিচ্ছবি।